আমরা এখন আলোচনা করব প্র্যাকটিস সেট নাম্বার 18। তো আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেন আছে আমরা একটু দেখে নিচ্ছি। কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের 120 জন শিক্ষার্থীর মধ্যে 15% বিজ্ঞান বিভাগের অন্তর্গত। ওকে, মোট 66 জন কলা বিভাগের শিক্ষার্থী হলে কত শতাংশ আছে যারা কিনা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী? তো আমরা কিভাবে করব? সবার প্রথমে এই যে 120 জন, এই 120 জনের মধ্যে এখানে কি বলা হয়েছে? 15%। এই 15% কি? 15% হচ্ছে বিজ্ঞানের। তাহলে 15% কত আমরা একটু দেখি 120। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আমরা এখানটায় লিখে নেব বিজ্ঞান। ওকে, বিজ্ঞানে কতগুলো আমরা বের করছি? 120 তার 15%, তার মানে 15 বাই কত হবে? 100। আচ্ছা, 20 দিয়ে কাটলে কত হবে? 6 হবে। 20 দিয়ে কাটলে 5 হবে। 5 দিয়ে কাটলে 3 হবে। তাহলে কত এসছে না? 18। তাহলে বিজ্ঞানে 18 আমরা এটা পেলাম। এবার এখানে বলা হয়েছে, দেখো যে টোটাল যদি 120 হয় তার মধ্যে বিজ্ঞানে কত চলে গেছে? 18। তাহলে বাকি যে দুটো বিষয় রয়েছে, বাকি কি কি রয়েছে? বাকি একটা রয়েছে বাণিজ্য আর কি কলা। তাহলে বাণিজ্য ও কলাতে কতজন শিক্ষার্থী থাকবে? তাহলে 120 থেকে যদি তুমি 18 বাদ দাও তাহলে তুমি এখানে পাবে 102। তাহলে এই 102 হচ্ছে কি? বাণিজ্য এবং কলা। কিন্তু এখানে বলে দিয়েছে 66 জন হচ্ছে শিক্ষার্থী কোন বিভাগের? কলা বিভাগের। তাহলে এখান থেকে যদি তুমি কলা বিভাগের 66 বাদ দিয়ে দাও, কলার 66 বাদ দিয়ে দাও, তাহলে বাণিজ্য কত পেয়ে যাবে? তুমি ইজিলি কিন্তু পেয়ে যাচ্ছ যে বাণিজ্য কত হবে? 102 থেকে তুমি 66 যদি মাইনাস করো তাহলে তোমার কত আসবে? 36। কিন্তু ওরা চেয়েছে কত শতাংশ, কত শতাংশ। তাহলে শতাংশ বের করবো। মোট কত? মোট হচ্ছে 120, তার মধ্যে বাণিজ্য কত? 36। তাহলে এর পার্সেন্টেজ আমাকে বের করতে হবে। কত পার্সেন্ট? না 30%। শেষ। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। ওকে, পরের কোশ্চেন। একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে যায় 1 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় ঘন্টায় 6 কিলোমিটার যায়। তাহলে স্রোতের গতিবেগ কত? দেখো 6 মিনিটে 1 কিলোমিটার যায়, আমরা বলেছিলাম 1 ঘন্টায় কত যায় এটা বের করতে হবে। তাহলে 6 মিনিটে যদি 1 কিলোমিটার হয়, 1 ঘন্টায় কত? দেখো 6 মিনিটে 1 কিলোমিটার, আমার লাগবে কত? 60 মিনিটে। তাহলে কত গুণ করেছো? 10 গুণ করেছো। তাহলে 60 মিনিটে কত হবে? না 10 কিলোমিটার। 10 কিলোমিটার কখন? স্রোতের অনুকূলে। অনুকূলে, স্রোতের অনুকূলে যাচ্ছে 10 কিলোমিটার। আর স্রোতের প্রতিকূলে তো বলে দিয়েছে ডাইরেক্ট, প্রতিকূলে কত বলে দিয়েছে? দেখো প্রতিকূলে বলে দিয়েছে ডাইরেক্ট 6 কিলোমিটার। আমরা এবার কি করব? যে স্রোতের গতিবেগ চেয়েছে, স্রোতের গতিবেগ কি করে বের করতে হয়? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে কি করবে? 10 মাইনাস 6 বাই কত? 2। তাহলে কত হবে? 4 বাই 2 সমান সমান 2। তাহলে কি হবে? 2 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কি? স্রোতের গতিবেগ, স্রোত। ওকে, আর যদি তোমার কাছে নৌকার গতিবেগ চাইতো, যাক এখানে চাইনি, নৌকা চাইলে তখন করতে হতো 10 প্লাস 6 বাই 2, তাহলে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এখানে উত্তর হবে কি? অপশন 2। ওকে, পরের কোশ্চেন। 7005 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? আচ্ছা দেখো, এই সংখ্যাগুলো দিয়ে আমি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন লিখবো সেটা কত হবে? 7500। আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত লিখতে পারি আমি? 5007। এটাই সব থেকে ক্ষুদ্রতম। এদের যখন আমরা মাইনাস করব কত হবে? 10, 3 হাতে আছে 1, তাই তো 9, 4, 2, 2493। 2493 কোথায় আছে? 2493 অপশন এতে আছে। পরের কোশ্চেন। রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত? তাহলে দেখো এখানে রামের আয় শ্যাম, আমরা এখানটায় লিখলাম রাম, এখানটায় লিখলাম আমরা শ্যাম। তাহলে রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। আচ্ছা 20% বলতে আমরা কি বুঝি? এইভাবে একটু দেখিয়ে দিই। 20% অর্থাৎ কত? 1/5। তাহলে একজনের যদি 5 হয় আরেকজনের হবে 6, কার বেশি?
রামের আয় শ্যামের আয় অপেক্ষা বেশি। তাহলে রামের যদি 6 হয়, শ্যামের কত 5। এবার কোশ্চেনে বলা হয়েছে শ্যামের আয় রাম অপেক্ষা শতকরা কত। তাহলে এখানে কিন্তু কম বা বেশি এটা চাইনি, শতকরা জানতে চেয়েছে কার রেসপেক্টে, রামের রেসপেক্টে, তাই তো। তাহলে শ্যামের তো হচ্ছে 5 ইউনিট, কার রেসপেক্টে বের করব, রামের রেসপেক্টে। তাহলে শতকরা কত হবে, আচ্ছা আমরা কাটবো, 2 দিয়ে কাটলে 3 হয়, 2 দিয়ে কাটলে 50 হয়। তাহলে কত হবে, ঠিক করছি তো, আচ্ছা তাহলে 5 5 250 বাই হচ্ছে 3, আমি তো ভুল করছি মনে হয় নাকি। শতকরা শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত, এখানে কম বা বেশি বলেনি। আচ্ছা 3 7 21, না এখানে কিছু একটা মিস্টেক আছে, কত কম বা বেশি এরকম কিছু একটা হতে হবে। এখানে একটু মিস্টেক আছে কোশ্চেনে, রামের আয় শ্যামের আয় অপেক্ষা শতকরা কত কম, ঠিক আছে, কম কতটা হবে, কম। তাহলে এবার হবে, তাহলে রামের আয় 6 ইউনিট, শ্যামের আয় হচ্ছে 5 ইউনিট, কত কম, 1 ইউনিট কম। এটুকু তাহলে আমাদের বাদ গেল, এটা কিন্তু একটু মিস্টেক হয়ে গেল কেন, কারণ এখানে কম বা বেশির একটা ব্যাপার থাকে। তাহলে এখানে আমরা দেখলাম 1 ইউনিট কম কত এর জন্য, 6 এর জন্য। তাহলে শতকরা কত হবে, আমরা এটাকে কাটবো। তাহলে 6 হলো 96, তাহলে 2/3। তাহলে এখানে আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ভাই এটা কি সবাই বুঝতে পেরেছো, এখানে একটু মিস্টেক হয়েছে কোশ্চেনের মধ্যে, যে শতকরা কত, কতর পরে কিন্তু কত কম হবে। ওকে, তো আমি ঠিক করে দিয়েছি। পরের কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হয়, মানে কমে যায়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে। আমি ধরে নিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 10, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কত 100। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই কিন্তু 20% কমে গেছে, তাহলে 100 যদি ধরতাম তাহলে 20% কমে যাওয়া মানে 8, তাহলে 80, 10-এ তাহলে 8 হবে, তাহলে 8 ইন্টু 8, তাহলে কত হলো ক্ষেত্রফল, 8 8 64, ক্ষেত্রফল আগের থেকে কত কমে গেল না 30, 4 36%। তাহলে কত পার্সেন্ট কমে গেল, 36%। আমরা জানি যে লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু হচ্ছে এরিয়া। ওকে, লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু হচ্ছে এরিয়া, আর এটা হচ্ছে প্রথমে, এটা হচ্ছে কমে যাওয়ার পর। সবাই বুঝতে পেরেছো। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে তুমি 20% ছাড় পাবে, মানে ডিসকাউন্ট দেওয়া হয়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ কত। তাহলে দেখো উনি ওই যে 20% ডিসকাউন্ট পেয়েছেন, ওই 20%-এর জন্যই কিন্তু আসলে তিনি 66 টাকা ছাড় পেয়েছেন। কিন্তু টোটাল যে বিদ্যুতের বিল সেটা হচ্ছে কত, 100%, তাই তো 100। তাহলে এই 20 এর কত গুণ, না 20 এর 5 গুণ। তাহলে এই টাকাটাও নিশ্চয় এর 5 গুণ যদি হয় কত হবে, 5 6 30-এর শূন্য, হাতে আছে 3, 5 6 30 আর 3 হচ্ছে 33, তাহলে 330 টাকা। অপশন ডি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। সবাই বুঝতে পেরেছো। আচ্ছা চলো পরের কোশ্চেন, একটি ভগ্নাংশ নির্ণয় করুন যেখানে 3/4 অনুপাত 27/64 অনুপাতের সমান। তার মানে ব্যাপারটা কি, যে 3/4 এর সাথে আমি কিছু একটা গুণ করব, যেটা কিনা কতর সমান হবে, 27/64 এর অনুপাতের সমান হবে, তাই তো। তাহলে এবার আমরা এই কোশ্চেনটাকে করছি, এখান থেকে একটু অপশানগুলো নিয়ে দেখো যে এখানে আমরা কি বসালে এই ফিগারটা আমরা পাবো। তাহলে তুমি এখানে সিম্পলি বোঝা যাচ্ছে, এখানে 3 আছে, 27 করতে গেলে 9 লাগবে, এটা 64 আছে, 4 আছে, তাহলে 4 16 64, তাহলে আমরা কোন ফ্র্যাকশনটা নিলাম, 9/16। তাহলে 9/16 কোথায় আছে, এই যে অপশন নাম্বার কি সিতে রয়েছে 9/16। ওকে, দেখো কোশ্চেন ইজি টু মডারেট থাকবে, কোশ্চেন যে খুব একটা হাই থাকবে এমন কোশ্চেন থাকবে না যে আমরা করতেই পারছি না, হ্যাঁ তবে এটা ঠিক দু একটা কোশ্চেন তো একটু থাকবে, নাহলে ডিফারেন্সটা কোথায় হবে, সবাই তো করে ফেলবো আমরা, তাই না। আচ্ছা ওকে, পরের কোশ্চেন বলা হয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি। এই কোশ্চেন তো আর করার কিছু নেই, কারণ এগুলো কিন্তু আমি নাম্বার সিস্টেমে তোমাদেরকে শিখিয়েছিলাম। 3 অঙ্কের ক্ষুদ্রতম, 3 অঙ্কের বৃহত্তম, 4 অঙ্কের ক্ষুদ্রতম, 4 অঙ্কের বৃহত্তম। তাহলে এখানে তোরা জানতে চেয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কি। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1024। এটা ডাইরেক্ট মনে রাখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ।
এগুলো পরীক্ষার সময় আমরা রুল অ্যাপ্লাই করতে যাব না যে হ্যাঁ দেখি তো কোনটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? কেন এগুলো করতে গেলে অনেকটা সময় চলে যাবে, তো আমরা কখনোই এগুলো করব না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। পূর্ণবর্গ সংখ্যা হওয়ার কন্ডিশন আমরা প্রত্যেকে জানি। আচ্ছা, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ হবে? 136 টাকা। তাহলে এখানে কি জানতে চেয়েছে? বার্ষিক 8% সরল সুদের হারে 4 বছরের সুদ হবে 136 টাকা। তাহলে আমরা নর্মালি এইভাবে যদি বলি যে 100 টাকার জন্য কত টাকা সুদ হওয়া উচিত? 8%, 4×8 = 32 টাকা। তাহলে 100 টাকা, বা আমরা এইভাবে বলতে পারতাম যে 32 টাকা যখন সুদ তখন আসল হচ্ছে 100 টাকা। এইভাবে আমরা করতে পারি। তো এখানটায় দেখিয়ে দিই যে যখন 32 টাকা তখন আসল হচ্ছে 100 টাকা, কিন্তু এই কোশ্চেনে রয়েছে 136 টাকা সুদ। তাহলে তোমার আসল কত হবে? তুমি ঐকিক নিয়মে করতেই পারো, আমরা এইভাবে করলাম, ইন্টু 136 বাই কত? 32। তাহলে এবার এখানে শুধু একটু ক্যালকুলেশন করতে হবে, কত হবে এটা ক্যালকুলেশন করলে 2 দিয়ে দিলে 16, 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 6, আচ্ছা 2 দিয়ে দিলে 8, 2 দিয়ে দিলে 33, 4 দিয়ে দিলে 2, 4 দিয়ে দিলে 25। আচ্ছা পয়েন্টে চলে আসছে, আমরা কি কিছু ভুল করছি? তাই তো, ঠিক করছি তো নাকি? তাহলে 25 × 33, তাকে ডিভাইডেড করতে হচ্ছে আমার 2 দিয়ে। 412, না এরকম তো অপশানে নেই, আই থিঙ্ক কিছু একটা ভুল করছি। 4×8 = 32। 8% হারে কত টাকার সুদ 4 বছরে? 4 বছরে আচ্ছা সুদ এত টাকা হবে। আচ্ছা চলো আমরা একটু অন্যভাবে দেখি। বার্ষিক 8% সরল সুদের হারে, তাহলে প্রিন্সিপালটা চেয়েছে, প্রিন্সিপাল ইকুয়াল টু আমরা জানি 136 × 100 বাই কি করতে হয়? আচ্ছা এখানে আই থিঙ্ক ক্যালকুলেশনে আমি মিস্টেক করেছি, বাই 8 × 4, তাই তো? তাহলে এখানে কত হলো? 13600, তাকে ডিভাইডেড করতে হবে 4×8 = 32 দিয়ে, হ্যাঁ 425। এখানে আমি ভাই ক্যালকুলেশনটা একটু মিস্টেক করেছি, কাটাকাটি করতে দিয়ে 16, 2 দিয়ে দিলে 6×2 = 12, ও সরি এটা 8 হবে, তাহলে তো হয়ে গেছিলো, এক্সট্রিমলি সরি। আমাদের প্রসেস ঠিকই আছে, আমি এখানে একটু ক্যালকুলেশনটা মিস্টেক করে ফেলেছি, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে করতে পারো যে যখন 32 টাকা হচ্ছে সুদ তখন আসল এইভাবে লিখবে, তখন আসল হচ্ছে 100 টাকা। যখন 136 টাকা সুদ তখন আসল কত? 100 × 136 ডিভাইডেড বাই 32, কাটলে কত হবে? 425। এটা আমাদের প্রসেসটা একদম ঠিকই আছে। আচ্ছা পরের কোশ্চেন, এক ব্যক্তি 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করে। 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার নিয়েছেন? তার মানে এখানেও কিন্তু ওরা প্রিন্সিপালটা চেয়েছেন, আর আমরা জানি প্রিন্সিপাল কি করে বের করতে হয়। 4 বছর পর সুদ দিয়েছে 1250, তাহলে আমরা এইভাবে ডাইরেক্ট করে দিই, এটাই ইজি। 1250 ইন্টু হচ্ছে 100, কত পার্সেন্ট? 12.5%, এই 12.5% ইন্টু কত? 4 বছর। তাহলে 4×12 = 48, আর হচ্ছে 50, তার মানে এই টোটালটা মিলে কত হলো? 50। এই 50 দিয়ে 100কে কাটলে 2, তাহলে 1250 ইন্টু 2 সমান সমান কত হবে? 2500। এটা খুবই সিম্পল একটা ক্যালকুলেশন। যদি একজন ক্রেতা যথাক্রমে 10% এবং 20% ছাড় পান, তাহলে তিনি কত ছাড় পেয়েছেন মোটের উপরে? প্রথমে 10% ছাড় পেয়েছেন, আচ্ছা সরি প্রথমে 10% ছাড়, পরে আরও 20%, আর আমরা জানি পরপর দুটো ছাড়, তাই তো? তাহলে প্লাস হবে কত? 10 × 20, এটাই সব থেকে ইজিয়েস্ট মেথড। তাহলে এখানে তো দেখলাম আমরা কত হলো? মাইনাস করব 30, প্লাস করব 2, তাহলে হচ্ছে 28। তো আমরা এখান থেকে 28 উত্তর করতে পারি। আচ্ছা ওকে, তোমরা তো ভুল বলছো। পরের কোশ্চেন, 2 কেজি 500 গ্রাম 0.72 কুইন্টালের কত শতকরা কত বের করতে হবে। আচ্ছা একটা কাজ করি, আমরা এই যে 0.72 এটাকে যদি কেজিতে কনভার্ট করি, এটা কত কেজি হবে? 72 কেজি। এটা হচ্ছে 72 কেজি, 100 গুণ করতে হয় তাই না? 100 কেজিতে 1 কুইন্টাল, তাহলে এটা 72 কেজি। আর 2 কেজি 250 গ্রাম, আমরা এটাকে 2.25 কেজি বলতে পারি। তাহলে কত শতাংশ চেয়েছে? তাহলে 2.25/72 ইন্টু কত? ইন্টু 100 করলে তোমার উত্তরটা চলে আসবে। এই দশমিক তুলতে গেলে নিচে তোমার দুটো 100 আসবে, তাহলে এই শূন্য শূন্য কাটা, 72 দিয়ে যদি একে কাটি, 70 দিয়ে কাটলে 70 × 2 = 140,
3 7 21, তার মানে 3-এর মানে 3 পয়েন্ট সামথিং কিছু একটা হওয়া উচিত। 3 পয়েন্ট দিয়ে আছে কোথায়, এটা হবে না, এটা হবে না, এই যে 3 পয়েন্ট সামথিং। দেখো সম্পূর্ণ কাটাকাটি করার কোনো দরকার নেই, এই যা সেট না, এই 25টা কোশ্চেন করতে হার্ডলি 25 মিনিটই যথেষ্ট। পরের কোশ্চেন, a:b 3:4 b:c দেওয়া আছে, তাহলে a:c কত? আমরা ইজিলি করব 3/4, আর এখানে b এর জায়গায় লিখবো 6/5, তাহলে কিছু নেই, তাহলে সেখানে আমরা আগের সংখ্যা লিখতে হয়, a আর c চেয়েছে, এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে 4 5 20, তাহলে 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 10, তাহলে 9:10 যেখানে আছে আমরা সেখানে টিক মেরে দিলাম। ওকে, এটাও ভুল করছো তোমরা, অনেকেই কিন্তু একটু ভুল করছো। গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, গ্যাস ব্যবহার কত কমাতে হবে? 25% কমবে, অর্থাৎ 1/4 যদি কমে যায় তোমাকে কত বাড়াতে হয়? 4-এ 1 কমে গেছে, তাহলে কি হবে? 4-এ যদি 1 কমে, দেখো 4-এ 1 কমে 3 হয়েছে, তাহলে এখন তোমাকে অপরিবর্তিত রাখতে গেলে কত বাড়াতে হবে? 5-এ 1, 5-এ 1 করতে হবে, তাহলে 1/5, দ্যাট মিন কত? 20%। 20% আছে, এই যে অপশন আর এ। হ্যাঁ, তোমরা দাগ নাম্বার মেনশন করবে। তাহলে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, দামের সাথে কি কোয়ান্টিটির সম্পর্কটা হচ্ছে ব্যস্ত, তাই আমার এখানে কিন্তু এটা উল্টো হয়ে গেছে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। ওকে ফাইন। একটি ক্যাম্পে 4,000 জন লোকের 190 দিনের খাবার ছিল, 30 দিন পর 800 জন অন্যত্র চলে যায়, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবার তাদের কতদিন আর চলবে? আমরা এই কোশ্চেনগুলো করিয়েছিলাম ম্যান ইনটু ডে। প্রথমে 4,000 জন লোক ছিল, তাদের 190 দিনের খাবার আছে, কিন্তু 30 দিন পর 800 জন চলে গেছে, তাহলে আমি এখন বলতে পারি ওই যে 4,000 জন লোক, ওই 4,000 জন লোকের 190 দিনের খাবার ছিল, কিন্তু 30 দিন খেয়ে ফেলেছে, তাহলে আর 160 দিনের খাবার আছে। কিন্তু এখন লোক সংখ্যা কত হয়ে গেছে? 800 চলে গেছে। 4,000-এর মধ্যে থেকে যদি 800 লোক চলে যায়, লোক থাকবে 3200। এই 3200 লোক ওই 4,000 জনের 160 দিনের খাবারটা খাবে, কত দিন চলবে এটাই জানতে চেয়েছে। তাহলে এক কাজ করো, এই 2 শূন্য, এই 1 শূন্য, এই 1 শূন্য কাটলাম, 16 দিয়ে কাটলে কত হয়? 2, 2 দিয়ে কে কাটলে কত হয়? 200, গল্প শেষ। তো এইভাবে করতে হবে আমাদের কোশ্চেন। একটি দেওয়ালে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, তাহলে 12টা বাজতে কত সেকেন্ড লাগবে? এই যে 10টা বাজতে 10 সেকেন্ড লাগে না, এর মধ্যে কত ঘর ব্যবধান, এগুলো মনে রাখতে বলেছিলাম, আমরা নাম্বার প্রথমেই করিয়েছি। সব থেকে ইজিয়েস্ট প্রসেস এই টাইপের কোশ্চেনগুলোতে কি করতে হয়, এর মধ্যে কতগুলো ইন্টারভেল হয় সেটা দেখতে হয়। তাহলে 10টা বাজতে গিয়ে এর মধ্যে 9টা বিরতি বা 9টা গ্যাপ, 9টা ইন্টারভেল, তাহলে এই 9টা ইন্টারভেলের জন্যই আসলে সময় লাগছে 10 সেকেন্ড। তোমরা কিভাবে করবে, যতটা বলে দেবে তার থেকে এক কম ধরবে, আসলে গ্যাপটা ধরতে হয়। তাহলে 9টার জন্য 10 সেকেন্ড, তাহলে একটার জন্য কত হবে? 10/9। এখানে 12টা বলেছে, তার মধ্যে কতগুলো গ্যাপ হবে? 11টা গ্যাপ হবে বা 11টা ইন্টারভেল, সো 11-এর জন্য কত? তাহলে 10 × 11 ডিভাইডেড বাই 9 কত হবে? 110/9, তাহলে কত হবে? 9 11 99, তাই তো? 9 11 99, আমরা কি ঠিক করছি? 9 11 99, 9 12 হবে, 9 12 108 আর 2 10, তাহলে 12 পূর্ণ 2/9 আছে কোথায়? অপশন সি তে আছে, গল্প শেষ। রাজধানী এক্সপ্রেস ও পূর্ব এক্সপ্রেসের গতিবেগের অনুপাত দিয়েছে, স্পিড, তাদের স্পিডের রেশিও দিয়ে দিয়েছে কত না? 4:3। বলেছে পূর্ব এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিলোমিটার পথ যায়, 4 ঘন্টায় কত যাচ্ছে? 72 কিলোমিটার। তাহলে পূর্বা, এই যে, আচ্ছা এটা হচ্ছে আমাদের রাজধানী, এটা হচ্ছে আমাদের পূর্বা, এটা হচ্ছে আমাদের পূর্বা। এই পূর্বা ট্রেন কি করেছে না, 4 ঘন্টায় 72 কিলোমিটার যায়, 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় যাবে 4 18 72 কিলোমিটার, 1 ঘন্টায় 18 কিলোমিটার। এবার রাজধানী ট্রেন 3 ঘন্টায় যাচ্ছে, 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে? তাহলে আমার এর গতিবেগটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এর কত হলো? আমরা দেখলাম 4 4 কার ছিল গো? 4 ঘন্টায়, এটা হচ্ছে পূর্বা, আচ্ছা এই যে পূর্বা, তাহলে এর টাইমটা কত? 4 ঘন্টায় 72, দেখো এটা হচ্ছে টাইম, টাইমটা কত হবে? এর 4, এর হচ্ছে 3, তাহলে 3 ঘন্টায় না, আলটিমেটলি দেখো এর 3 ইউনিটের জন্য। তাহলে এখানে আমরা বলতে পারি যে এর ক্ষেত্রে এটা 4 আছে টাইম, তাহলে এর সময়টা কত লাগবে? আমরা একই রকম রিভার্স এসে যাচ্ছে, তাহলে এ 3 ঘন্টায় যাবে আলটিমেটলি কত? 4 ঘন্টায়। যদি এখানে 4 ঘন্টায় যাচ্ছে কত? 72, আর এ সেটা যাবে 3 ঘন্টায়, তাহলে 3 ঘন্টায় যদি যায়, তাহলে 3 ঘন্টায় কত হবে? 72কে তুমি
3 দিয়ে ভাগ করো কত 24, তাহলে 24 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 3 ঘন্টায় কত যাচ্ছে, 3 ঘন্টায় 3 24 72, একই আসবে বিষয়টা। তাহলে এখানে আমরা এটা পেয়ে যাবো 72। তাহলে দেখো কোশ্চেনটা জাস্ট একটু বোঝার, আর কিছু না। তাহলে 3 ঘন্টায় রাজধানী কত যাবে, রাজধানী 3 ঘন্টায় যাবে 72 কিলোমিটার। দেখো বুঝতে পেরেছো কিনা। এখানে রাজধানী এবং পূর্বার গতিবেগ দেওয়া আছে। দেখো যার গতিবেগ যত বেশি তার তো সময় কম লাগবে। ও সরি, এটা এটা ভুল করলাম, এটা 4 হবে ভাই, এটা 4 আর এটা 3, সরি এটা 3। তাহলে এ 4-এর জন্য 72 যখন হয় কত গুণ করে হচ্ছে 18, এর সাথে যখন তুমি 18 করলে তো এটা হবে না, তাহলে এর 4 ঘন্টায় যাচ্ছে আর এটা 3 ঘন্টায় যাচ্ছে, তাহলে 3 ঘন্টা মানে কি 24 কিলোমিটার করে, তাহলে 3 ঘন্টায় 3 24-এ কত যাবে, 3 24-এ 72 কিলোমিটার যাবে। ওকে, পরের কোশ্চেন, দুইটি সংখ্যার গড় হচ্ছে 9, অন্য তিনটি সংখ্যার গড় হচ্ছে 4, তাহলে পাঁচটি সংখ্যার গড় কত। তাহলে প্রথমে দুইটি পরে তিনটি, তাহলে দেখো প্রথমে দুটোর গড় হচ্ছে 9, তাহলে মোট হচ্ছে 18, পরে তিনটি সংখ্যার গড় হচ্ছে 4, তাহলে তিনটি সংখ্যার মোট হচ্ছে কত 3 4 12, তাহলে টোটাল কত হলো 30। তাহলে পাঁচটা সংখ্যার যোগফল যদি 30 হয়, তাহলে পাঁচটা সংখ্যার গড়ে কত, পাঁচটা সংখ্যার গড় হচ্ছে 6। গল্প শেষ। কত টাকার, জানি না, কত টাকার 60%, 90 টাকার 83/3, তাহলে 83/3টাকে একটু লিখতে হবে। কত হবে, 3 আর 1 4, 3 8 24, তাই তো, 3 8 24 বাই হচ্ছে কত 300। তাহলে আমরা এখানটা লিখে দেব 300 বাই 244। এটা দিয়ে এটাকে কাটলে কত হয় 3 হয়, 3 দিয়ে এটাকে কাটলে কত হয় 30 হয়, 30 দিয়ে এটাকে কাটলে কত হয় 2 হয়। আচ্ছা 2 দিয়ে এটাকে কাটলে কত হয় 2 1 22 22। ও বাবা, অপশানে তো নেই, আমরা কি কিছু ভুল করলাম নাকি। ও সরি, এটা তো 3, এক্সট্রিমলি সরি, ভুলভাল দেখছি কেন। 83 পূর্ণ 1/3, 3 3 9 রেখে 10-এর শূন্য হাতে আছে 1, 3 এটা 24 রেখে 25, এক্সট্রিমলি সরি, এটা 250, আর 250 হলে তখন এটা হয়ে যাবে 125। বাকি সব ঠিকই আছে, 125, অপশান বি হবে। যাই হোক, দেখো এখানে একটু ফাস্ট করতে গিয়ে আমাদের ক্যালকুলেশনটাই দেখেছো কত মিস্টেক হয়ে যাচ্ছে, তো এই ভুলগুলো তোমাদেরও হতে পারে, তো একটু কেয়ারফুলি থাকবে। শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি 100 কিলোমিটার গতিবেগে যায়, 120 কিলোমিটার গতিবেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত। যাতায়াতের গড় গতিবেগের একটা সূত্র আমরা বলেছিলাম, 2 ইন্টু যাওয়া ইন্টু আসা ডিভাইডেড বাই হচ্ছে যাওয়া প্লাস আসা, যাওয়া প্লাস আসা, তাহলে কত হবে 2 ইন্টু 100 ইন্টু 120 ডিভাইডেড বাই হচ্ছে 100 100 220। এটা কাটলে কত হবে, আমি একবারে বসিয়ে দিলাম 100 109, 109 পূর্ণ 109 পূর্ণ 1/11, 109 পূর্ণ 1/11 কোথায়, অপশন ডি। আচ্ছা ওকে ফাইন। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 20 বছরে সুদ আসলে 3 গুণ হয়, 20 বছরে 3 গুণ হয়, 3 গুণ মানে কি 100 টাকাটা 300 টাকা হবে, তুমি কত পারছো ইন্টারেস্ট 200 টাকা, কত বছরে 20 বছরে, তাহলে সুদের হার কত 10%, তোমার উত্তর এসে গেছে, শেষ, অপশন ডি। একটা সিম্পলিফিকেশন রয়েছে, এই সিম্পলিফিকেশন যাই হোক খুব সুন্দর একটা কোশ্চেন। প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তো এই কাজটা আমরা এখান থেকে একটু করে নিই। 1/4 মাইনাস 1/8 করলে কত হবে, এলসিএম 8, তাহলে 1/8, তাহলে এই টোটালটার জন্য আমরা 1/8 পেলাম। তারপরে এটা গুণ আকারে রয়েছে, তাহলে আমরা জানি আগে গুণের কাজ করতে হয়। তাহলে দেখো 3/8 মাইনাস 2, 2 দুগুণী 4 আর 1 5, গুণের কাজ যদি আমরা করি 1/8, একবারে কত হবে 8 দুগুণী 16, তাহলে 3/8 মাইনাস কত হবে 5, 8 দুগুণী 16, এলসিএম করলে কত হবে 16, 8 16-এর মধ্যে 6 মাইনাস 5 সমান সমান 1/16। তাহলে এই টোটালটা অবধি আমরা ক্যালকুলেশন করে নিই, সরি এই অবধি, কোথায় গেল আমাদের, কোন অবধি করেছি, এই অবধি, হ্যাঁ এই অবধি আমরা করে কত পেলাম 1/16, তাহলে তারপরের কাজটা আমরা করে নেব 3/4 প্লাস কত 3 3 দুগুণী 6 2 8, তার সাথে গুণ হচ্ছে 1/16, এই 8 দিয়ে এটাকে কাটলে কত হবে 2, আমি একটু স্টেপ জাম্প করে দিলাম আর কি, কত হবে 1/3 দুগুণী 6, তার সাথে আচ্ছা এই কাজটা করেই নিই, যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে 12, 4 12-এর মধ্যে 3 বার, আচ্ছা 2 বার, 11/12, আর আগে রয়েছে কত, এই যে এটা, তাই তো, তাহলে 9 কে 9 আর 2 11, ভাগ আছে, ভাগ কত হবে 11/12, এটা করলে কি হবে 11/9 ইন্টু 12/11, 12 কাটলাম, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 4, তাহলে 3/4, দ্যাট মিন 1 পূর্ণ 1/3, 1 পূর্ণ 1/3, দেখো সম্পূর্ণটাই করলাম, ঠিক আছে। পরের কোশ্চেন, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের দ্বিগুণ, মাঠটির ক্ষেত্রফল যদি 338 বর্গমিটার হয়, তার পরিসীমা কত। তাহলে আমরা কি করে করব,
এই যে আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তো আমি এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান হয় ক্ষেত্রফল, এটা আমরা জানি। তাহলে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থকে যদি আমি এক্স ধরি, দৈর্ঘ্যটা হবে 2x, তাহলে এই ক্ষেত্রফলটা হবে 338, তাহলে গুণ করলে কত হবে 2x² ইকুয়াল টু হবে 338, দেন x² ইকুয়াল টু কত হবে 16, 16 দুগুণে 32, 169, তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু আসবে 13। তাহলে এবার আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি, তাহলে তোমার দৈর্ঘ্যটা কত হবে, দৈর্ঘ্যটা হবে 13 দুগুণে 26, আর প্রস্থটা কত হবে, প্রস্থটা হবে 13। আচ্ছা, তার পরিসীমা কি, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ, তাহলে কত হবে 2 ইন্টু দৈর্ঘ্য 26 প্লাস হচ্ছে 13, তাহলে কত হবে 2 ইন্টু 6 3 9 আর 3, তাহলে 40 দুগুণে 80, 80 তাই তো, 9 দুগুণে 18, 3 দুগুণে 6 7 80, 78, 78, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে ফাইন। এক ব্যক্তির, এটা ব্যক্তির, ওকে, এক ব্যক্তির গতিবেগ যদি 9 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারদিকে দুবার পরিক্রম করতে তার কত সেকেন্ড সময় লাগবে? খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের যে পরিসীমা কি আমরা জানি 4 ইন্টু বাহু বা বাহু, ঠিক আছে, পরিসীমা এখানটা আমি লিখে দিই, পরিসীমা কি 4 ইন্টু বাহু, তাহলে আমরা তার পরিসীমাটা দেখে নেব। কত মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র 45, তাহলে আমরা তার পরিসীমাটাকে বের করে নিলাম 45, তাহলে কত হবে 4 0 0 4 4 16 আর 2 18, 18 180, 180 কি 100 মিটার, 180 মিটার, তাহলে এটা হচ্ছে একবার, কিন্তু এখানে কতবার পরিক্রমা করবে, দুইবার, তাহলে দুবার করতে গেলে কি হবে ইন্টু 2, তার মানে হবে 360 মিটার, 360 মিটার। এবার দেখো এখানে গতিবেগটা কিন্তু কিলোমিটার পার আওয়ার আছে, গতিবেগটা কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে আমি কিলোমিটার পার আওয়ারে যদি কনভার্ট করি তাহলে কত আসবে, তাহলে এই মিটারটাকে আমি কিলোমিটার পার আওয়ার করলে কি করতে হবে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে 18 দিয়ে দিলে কত হবে 20, তাই তো, তাহলে 5 20 কত, আচ্ছা এখানে একটু ভুল করলাম, 360 মিটার, 360, তুমি 100 দিয়ে যদি আমরা, ও সরি এখানে তো মিটার, তো আমি এটাকে কিলোমিটারে যদি করে নিই তাহলে 360 মিটার, আচ্ছা দাঁড়াও এখানটা একটু কেটে দিচ্ছি, 360 মিটার, আচ্ছা 360, তাহলে আমরা টোটাল যে তার পরিক্রমা করতে হবে সেটা কিন্তু এখানে পেয়ে গেছি 360। এবার আমরা যেটা করব, আচ্ছা 360 তাই তো, আমরা গতিবেগটাকে কিলোমিটার পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডারে কনভার্ট করি, তাহলে আসলে এটাকে আমাকে ভাগ করতে হবে, এই 5/18, 18 দিয়ে দিলে 20, 5 20 100, তাহলে 100 চলে আসছে আমার, 100, 100 মিটার পার সেকেন্ড, 100 যদি তাই করি, আচ্ছা ঠিক আছে আমি যদি মিটারে রাখি সমস্যা কি আছে, আর 9, 9 কিলোমিটার পার আওয়ার তো, আচ্ছা 360, এটাকে যদি আমি 36 দিয়ে ডিভাইডেড করি কত হবে 36 গতিবেগ ঘন্টা, আচ্ছা 360 মিটার, গতিবেগকে যদি আমরা কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে রূপান্তরিত করি, তাহলে এই 9টাকে এক কাজ করি, 9টাকে যদি আমরা কনভার্ট করি তাহলে কি হবে, 9টাকে দেখি তো, 9কে যদি কনভার্ট করি 5/18 সমান সমান 10, ও না সরি আড়াই, 2.5, 2.5, হ্যাঁ ঠিকই আছে, চলো আমরা এই এটাকে না, যেহেতু এখানে সেকেন্ড চেয়েছে, এই গতিটাকে চেঞ্জ করে নিচ্ছি, তাহলে এখানে ওদের গতিবেগ দেওয়া আছে, দেখো আমরা উল্টোটা করে ফেলছি, গতিবেগ হচ্ছে 9, তাকে 5/18 দিয়ে করলে কত হবে 2.5, এটা কি, এটা মিটার পার সেকেন্ড, তাহলে এখানে হচ্ছে টোটাল দূরত্ব হচ্ছে 360, আর এখানে আমাদের গতিবেগ হচ্ছে 2.5, তাহলে আমার টাইম কত লাগবে, টাইম আমরা জানি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স হচ্ছে কত 360, যে দুবার পরিক্রমা করবে, গতিবেগটা কত 2.5, তাহলে এটা কাটলে কত হবে, দশমিক তুলে দিলে একটা শূন্য, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে ভাই, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5 7 35, 720, 5 দিয়ে কাটলে কত হবে 5 14, 5 14 70, 5 4 20, 144, তাহলে আমার এখানে কিন্তু উত্তর চলে এসে 144। ওকে, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। আচ্ছা, ওখানে ওই 360টাকে কিলোমিটার নয়, কারণ উত্তরটা তো সেকেন্ডে চেয়েছে, আমরা উত্তরের দিকে একটু তাকাতে হবে, উত্তরটা আমরা সাধারণত জানি হয়তো কিলোমিটারে করতে হবে, তাই আমরা কিলোমিটার থেকে মিটারে করতে যাচ্ছিলাম, কিন্তু না এখানে শুধু সেকেন্ডে চেয়েছে, তো আমাদের সেকেন্ড অনেক ইজিলি চলে এসেছে।
এবার বলা হয়েছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 70 কিলোমিটার বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে তার কত সময় লাগবে। আচ্ছা দেখো ভাই, সে কাকে অতিক্রম করছে? সে 200 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করছে। একটা সেতুকে অতিক্রম করা আসলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই কি সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে টোটাল যে দূরত্বটা অতিক্রম করবে সেটা কত হয়ে যাবে? 150 প্লাস 200 সমান সমান কত হবে না 350। ওকে, এবার এখানে দেখো স্পিডটা, এটা হচ্ছে মিটারে রয়েছে, এই দুটো মিটার রয়েছে, বাট গতিবেগটা রয়েছে তার কিন্তু কিলোমিটার পার আওয়ার। তাহলে তার স্পিডটা আমরা একটু দেখে নেব। স্পিড, তার স্পিড 70, তাকে কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় আমরা 5/18 দিয়ে গুণ করব। তাহলে এটা কাটলে কত হবে? একটু ফ্র্যাকশন বাজেট আকারে চলে আসবে, 3 4। ঠিক আছে, এইভাবে আমরা রেখে দিই, পরে দেখছি ক্যালকুলেশনে কি আসে। ওরা চেয়েছে টাইম, তো আমরা জানি টাইম কি করে বের করতে হয়। ওরা চেয়েছে টাইম, টাইম হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। সো এখানে ডিস্টেন্স কত? 350, আর স্পিড কত? এটাকে ভাগ করতে হবে, এই টোটালটা ভাগ মানে নিচে থাকবে, রাইট? এই যে নিচে আমাকে লিখতে হবে, কত লিখতে হবে? 5 7 35, 350 বাই হচ্ছে 18। দেখেই বোঝা যাচ্ছে 350 350 কেটে যাবে। যদি বুঝতে না পারো আর একটা লাইন এক্সট্রা করে দিলাম, বাই হচ্ছে 350। দেখেছো, আগের বার না কাটাতে আমার এই যে এটা কাটলে অনেকটা জটিল হতো, হঠাৎ কেন মনে হলো কাটলাম না, আমার উত্তরটা কাজে লেগে গেল। অপশন ডি হয়ে গেল এটার উত্তর। তো এই ছিল আমাদের আজকের দেখো 25টা কোশ্চেন। কত মিনিটে কমপ্লিট করলাম না? 33 মিনিটে। তোমাদেরকে বোঝাতে সময় লেগেছে। ওকে।